কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু দুদিন আগে ঈদ গেল আমাদের, তো গরুর বট, এখন আমরা সবাই গরুর বটটা খুবই পছন্দ করি যারা, তো তাদের জন্য আজকে এই রেসিপিটা। তো এখানে আমি কী নিলাম, বটগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, তারপর দুই টেবিল চামচ নিয়েছি জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ নিয়েছি গরম মশলা, 1 টেবিল চামচ নিয়েছি আর রসুন, স্বাদ মতন লবণ। যাই সবগুলো মশলা আমি পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আমি প্রেশার কুকারে দেবো আজকে, তো প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, নিয়ে এখানে হলুদ, মরিচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এই তো ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম, এখানে গরম মশলা দিয়ে দিলাম। সবগুলো আমি 2 টেবিল চামচ করে মশলা নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ আমি আদা বাটা দিয়েছি, আর 4 টেবিল চামচ দিলাম রসুন বাটা। আর হলুদ, মরিচ এগুলো পরিমাণ মতনে দিয়েছি, স্বাদ মতন বলতে পারেন বা পরিমাণ মতনে বলতে পারেন। লবণটা আমি স্বাদ মতন দিয়েছি। শুধু আদা এবং রসুন আর জিরা এগুলো আমি একটু পরিমাণ মেপে দিয়েছি। আর কোনটা কতটুকু দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই তো সবগুলো মশলা একসাথে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম, নিয়ে এই তো হালকা একটু জল দিয়ে দিলাম। আর যখন তেলটা উপরে উঠে আসে দেখেন কি মাশাআল্লাহ, দেখতে যে সুন্দর দেখা যাচ্ছে, কালারটা যেরকম দেখতে হয়েছে ঠিক খেতে ঠিক ওইরকম মজাই হয়েছে। এই তো বটগুলো এখন আমি দিয়ে দিব মশলা যখন তেলটা উপরে উঠে গেছে। কিন্তু বটটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আর বিশেষ করে বটগুলো এইভাবেই কাটা হয়, তো আমি ঠিক এভাবে কেটে নিলাম। আর এই তো এখানে প্রেশার কুকারে রান্না করব। আগে তো আমাদের দাদি নানিরা দেখা গেছে 3 থেকে 4 দিন রান্না জাল দিয়ে দিয়ে রান্না করতো, তখন খেতেও কিন্তু অনেক মজা হইতো। কিন্তু এখন আমরা হয়তো দেখা গেছে প্রেশার কুকারে দিয়ে দিনেরটা দিনে রান্না করে খেতে পারে, কিন্তু তাদের রান্নাটা অনেক বেশি মজা হতো আমাদের থেকে আমার মনে হয়। যাই হোক, এই তো আমরা যেহেতু এখন আধুনিক জমানায়, আধুনিক বাংলাদেশ, আমাদের ডিজিটাল বাংলাদেশের মানুষ, আমরা ডিজিটাল হয়ে গেছে, এই জন্য প্রেশার কুকারে আমি আজকে রান্না করতেছি। আর হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি প্রেশার কুকারটা লাগাই নিয়ে মুখটা উপরে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু জাল কষিয়ে নিচ্ছি। একটু দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি বারবার নেড়ে উঠাচ্ছি, লাড়াচ্ছি যেন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এই তো ভাজা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম যেন প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 5 থেকে 6টা শিশা আসলে আমি নামাই ফেলবো, আর তখন বটগুলো একদম নরম হয়ে যাবে, একেবারে গলেও যাবে না, আবার একেবারে শক্তও থাকবে না। এমনি দেখা গেছে পাতিলে করে রান্না করলে দেখা গেছে অনেকটা সময় লাগবে, তো সেই সময়টা আমি কমিয়ে ফেললাম। আর এই তো দেখেন 4-5টা সিদ্ধ দেওয়ার সাথে সাথে জলটাও কমে গেল, আর আমার বটগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করবো, যেহেতু আমার বাসায় সবাই একদম শুকনো মচমচা পছন্দ করে। তো এখানে এই তো মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে নেব, নিয়ে তারপর বটটা দিয়ে দেবো আর কি। একটু দেখে হয়তো বুঝতে পারতেছেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। চাইলে আপনারা যেভাবে আমি রান্না করে নামাইছি ওইভাবেও খেতে পারেন। আর এতে এখন আমি বটটা দিয়ে দেবো, দেখে হয়তো বুঝতে পারছেন আমি প্রেশার কুকার থেকে যেভাবে নামাইছি ওইভাবেও পুরোটা রান্না হয়ে গেছে, আপনারা চাইলে ওইভাবে খেয়ে নিতে পারেন। তো আমরা একটু মশমশাটা খেতে খুব ভালো লাগে আমাদের কাছে, এই জন্য মশমশে করে নিচ্ছি আর কি। আর এই তো বটটা দিয়ে ফেললাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে একদম ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। এই তো হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি বারবার এটাকে নাড়বো চাড়বো উল্টোবো পাল্টাবো। আর এখন 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দেবো। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন তাদের কাজে আসবে, নতুন গৃহিণীদের কাজে আসবে। যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই আর একটা লাইক দিয়ে দেবেন। এই তো দেখেন কীরকম মশমশা হয়েছে। আর এভাবে রুটি, নান, পরোটা বা সাদা ভাতের সাথে আপনারা খাইতে পারেন। আর এই তো দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে, দেখে তো এখনও আমার লোভ লাগতেছে। একদম মুসমুসো করে ভেজে নিয়ে এলাম। আর এইভাবে খুবই ভালো লাগে, এমনি খেতে খুবই ভালো লাগবে। আর এই তো দেখে তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে, মাশাআল্লাহ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।